এভরিওয়ান, আমরা চলে এসেছি ভারতের অন্যতম সুন্দর শান্ত শহর পন্ডিচেরিতে। আজকে হলো আমাদের এখানে ডে 1। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন কোন বিচে ঘুরে বেড়ালাম, সমুদ্রের বিশাল ঢেউ উপভোগ করলাম এবং সুস্বাদু বাঙালি খাবার খাওয়া যায় আর সেই বিখ্যাত রক বিচের লে ক্যাফেতে সময় কাটানো। আজকের পুরো দিনের সব সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ ভ্লগটা একটু স্কিপ করলে অনেক জিনিস মিস করবে। মজার কিন্তু অভিজ্ঞতা আর পন্ডিচেরি অসাধারণ সৌন্দর্য। আমরা প্রথম দিনের জার্নিতেই আগে একটু গাড়িতে তেল ভরালাম, তারপর এখানকার এলাকা আশপাশের দৃশ্যটা কত সুন্দর, শান্ত আর পরিষ্কার পরিচ্ছন্ন সেটাই আমি দেখলাম। আজকে আমাদের মেন গন্তব্য হলো বিখ্যাত প্যারাডাইস বিচে। তবে সেখানে যাওয়ার আগে ভাবলাম সকালে হালকা ফুলকা ব্রেকফাস্ট সেরে নেওয়া যাক, তাই আমরা চলে এলাম একটা তার পাশে দোকানে বিক্রি হচ্ছিল ধোসা, বড়া, ইডলি। আমরা নিয়েছিলাম ধোসা, বড়া আর গরম গরম পুরি আর তরকারি। ব্রেকফাস্ট তো আমাদের একদম ডান। পেট পুজো শেষ করে এবারে সোজাসুজি রওনা দেওয়া যাক প্যারাডাইস বিচের উদ্দেশ্যে। আমরা চলে এলাম প্যারাডাইস বিচের বোট হাউসে। এই বিচে একটা দারুণ ব্যাপার হলো এখানে সরাসরি যাওয়া যায় না, প্রথমে একটি নদী পার হতে হয় বোটে করে। এখানে কে কেমন বোটে চড়বে সেই অনুযায়ী টিকিট প্রাইস চার্জ দেওয়া আছে। আমরা টিকিট কেটে নিলাম। কাউন্টারের আশেপাশে অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল। রোদ থেকে বাঁচার জন্য একটা সুন্দর টুপি কিনে নিলাম, আর স্মৃতি হিসাবে রাখার জন্য নিলাম ফ্রিজ ম্যাগনেট, যাতে লেখা আছে আই লাভ পন্ডি। টিকিট তো নেওয়া হলো, এবারে বোটে ওঠার পালা। দেখুন ওখানে কত সুন্দর সুন্দর বোট রাখা আছে। আমরা এক এক করে বোটে উঠে পড়লাম। বেশ অনেকজন যাত্রী নিয়ে আমাদের বোট ছাড়লো। এই সুন্দর শান্ত নদীটা পার হয়ে আমাদের যে যেতে হবে প্যারাডাইস বিচে। সত্যি বলতে আমি প্রথমবার এরকম কোনো সমুদ্র সৈকতে আসছি, তাই মনের ভেতরে একটা অদ্ভুত ভালো লাগা আর রোমাঞ্চকর কাজ করছে। চারপাশটা এত জল আর দৃশ্য দেখে আমরা এগিয়ে চললাম। কথা বলতে বলতে আমরা চলে এলাম আমাদের স্বপ্নের প্যারাডাইস বিচে। বোট থেকে নেমে বলি, উপর দিয়ে যখন হাঁটছিলাম পায়ের নিচে বালির ছোঁয়া অন্যরকম লাগছিল। এখানে পর্যটকদের বসার জন্য সুন্দর সুন্দর ছায়ার মতো কুঁড়ে ঘর করে দেওয়া আছে। আর দেখুন সমুদ্র সেই বিশাল ঢেউ। প্রথমে সামনাসামনি সমুদ্র দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। সমুদ্রের এই বিশাল আর ঢেউয়ের গর্জন মানুষের মনকে এক নিমেষে শান্ত করে দেয়। আমরা এখানে এসে মন ভরে জলে নেমে গোসল করে নিলাম আর অনেক আনন্দ করলাম। আপনারা ততক্ষণ বিচটা আরও ভালোভাবে উপভোগ করুন। আমি আপনাদের জন্য যতটা পেরেছি ভালো করে বিচটার ফটো ভিডিও নিয়ে চেষ্টা করেছি, যাতে আপনারা খুব ভালোভাবে উপভোগ করতে পারেন। বিচের আনন্দ শেষ করে এবারে আমাদের ফেরার পালা। ফেরার সময় বোটে আমাদের নদীটার পাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। এত সুন্দর, এত চমৎকার লাগছিল। চারিদিকে গাছ আর চারিদিকে নারকেল গাছ, মানে অসাধারণ। মনে হচ্ছে সব কিছুটাই পুরো সাজিয়ে রাখানো আছে। প্রকৃতি যে এতটা সুন্দর হয় আর এই সমুদ্রও যে এতটা সুন্দর হয়, আগে কখনো এত কাছ থেকে দেখিনি, এই প্রথমবার আমরা দেখলাম। পর আমি আর কোনো ভিডিও তুলে রাখিনি। এবারে পেয়েছে জবরদস্ত দেখে খিদে, যেটার জন্য পন্ডিচেরিতে প্রচুর পরিমাণে আমরা খুঁজেছি যে বাঙালি রেস্তোরাঁ কোথায় পাওয়া যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পর আমরা একটাই বাঙালি রেস্তোরাঁ খুঁজে পেলাম। এই যে দেখুন, কিচেন এই দোকানটার নাম। অনেক দূরে এসেও একদম ঘরের মতো একটা বাঙালি রেস্তোরাঁ পেয়ে আমাদের আনন্দ আর ধরে না। ভেতরের পরিবেশটা সুন্দর আর সাজানো ছিল। চলুন আপনাদের জন্য আরও সুন্দর করে এই রেস্টুরেন্টটা একবার দেখিয়ে দিই। কত সুন্দর লাগছে রেস্টুরেন্টটা। এবারে আমরা অর্ডার করেছিলাম ভাত, ডাল আর নিয়েছিলাম চিকেন আলু কষা। পরিবেশনটা ছিল মাটির থালায় আর খাওয়ারটা ছিল অসাধারণ, মানে তুলনা করা যাবে না, এত সুন্দর চিকেন আলু কষা। এক কথায় অসাধারণ আর দুর্দান্ত বলা যায়। দুপুরের পেট পুজো সেরে রুমে গিয়ে কিছুক্ষণ আরাম করে নিলাম। তারপর বিকাল হতে আমরা বেরিয়ে পড়লাম পন্ডিচেরির সব থেকে আকর্ষণীয় এবং বিখ্যাত জায়গা রক বিচের উদ্দেশ্যে। বিকালে বা সন্ধ্যার সময় কাটানোর জন্য এর থেকে বেশ জায়গা আর হতে পারে না।
মনে মনে ভাবছিলাম সবাই কেন এত রকবিজ করে, এই জায়গাটায় এমন কি জাদু আছে সেটা দেখার জন্য মনে মনে ভাবছিলাম সবাই এত রকবিজ কেন করে, এই জায়গাটায় এমন কি জাদু আছে যেটা দেখার জন্য মনে মনে ভীষণ এক্সাইটেড ছিলাম। দেখুন বিচে ঢোকার মুখেই চারিদিকের কত রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে, একটা উৎসবের মতো পরিবেশ। এই ভিড়ের ঠেলায় আমরা যখন সোজা এগোতে থাকলাম তখনই হঠাৎ চোখের সামনে ভেসে উঠল মহাত্মা গান্ধীর এই বিশাল স্ট্যাচু। রক বিচের একদম প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক মুহূর্তটা সত্যি দেখার মতো এবং ভীষণ বিখ্যাত। গান্ধীজির স্ট্যাচুর পর আমরা চলে এলাম একদম বিচের ধারে, আর সামনে তাকাতেই বুঝলাম এই জায়গাটা নিয়ে কেন মানুষের এত এক্সাইটমেন্ট। পুরো সৈকত জুড়ে বিছিয়ে রয়েছে বড় বড় কালো পাথরের সারি, আর সেই কালো পাথরের গায়ে যখন সমুদ্রের ঢেউয়ে নীল জলটা ধেয়ে এসে পড়ছে তখন তৈরি হচ্ছে ধপধপে সাদা ফেনা। কালো পাথরের বুকে সাদা ঢেউয়ের এই আছর খাওয়া দেখে দৃশ্যটা যে কত সুন্দর তা শুধু এখানে দাঁড়িয়েই অনুভব করা যায়। সমুদ্রের গর্জন আর নোনতা হাওয়া যেন নিমেষেই মনের ক্লান্তি সব ধুয়ে মুছে দিচ্ছে। রক বিচে সমুদ্রের ঠান্ডা হাওয়া গায়ে মেখে কিছুক্ষণ কোয়ালিটি টাইম কাটানোর পর আমাদের নজর গেল এর পাশেই ঠিক একটা ক্যাফে আছে, লে ক্যাফে। বন্ধুরা, এই ক্যাফেটা কিন্তু বিশাল নাম আর খ্যাতি আছে। এখানে পন্ডিচেরির একমাত্র ক্যাফে যা 24 ঘন্টা খোলা থাকে, অর্থাৎ রাত 1:30 হোক বা ভোর 4টে হোক, যখনই আসবেন এখানে গরম গরম কফি আর সমুদ্রের হাওয়ার ঢেউ পাবেন। এর পেছনে কিন্তু একটা ছোট্ট ইতিহাস আছে। ফরাসি শাসন আমলে এই বিল্ডিংটা আসলেই ছিল একটা পোর্ট অফিস বা বন্দর কার্যকলা, পরে সেটা ক্যাফেতে রূপান্তরিত করা হয়। আর আমাদের এখান থেকে অর্ডার করে নিয়েছিলাম কোল্ড কফি। আর একদিকে রাতের পন্ডিচেরি মায়াবী আলো, হাতে ঠান্ডা কোল্ড কফির গ্লাস, আর ঠিক সামনে অন্ধকারে কালো পাথরের উপরে আছড়ে পড়া সমুদ্রের সাদা সাদা ঢেউ আর সেই গর্জন। সত্যি বলছি, দুটো মিলিয়ে চারপাশটা একদম দারুণ লাগছিল, যে মনে হচ্ছিল সময়টা যেন এখানেই থেমে যাক। পন্ডিচেরির আসল রাত্রেবেলাটা কতটা যে মায়াবী হয়ে উঠতে পারে সেটা এখানে না আসলে হয়তো কখনোই বিশ্বাস করতে পারতাম না। আজকের এই পুরো ভ্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।